আমরা অনেকে হচ্ছে মোবাইল দিয়ে ছবি তুলতে ভালোবাসি। তো আমাদের মধ্যে অনেকজনের ফোন হচ্ছে নর্মাল হওয়ার কারণে নর্মাল ফোনে নর্মাল ক্যামেরাতে ছবি তুলে অতটা ভালো আসে না। তো কিভাবে আপনার নর্মাল ফোন দিয়ে হাই কোয়ালিটির ছবি তুলবেন সেটাই আজকের ভিডিওতে দেখাতে চলেছি। আজকে আপনাদের এমন একটা ক্যামেরা অ্যাপসের সাথে পরিচয় করাবো যে ক্যামেরা অ্যাপসটি দিয়ে হচ্ছে আপনার ভালো মানের ছবি তুলতে পারবেন, সঙ্গে হচ্ছে আপনি ভিডিওগ্রাফিও করতে পারবেন। ঠিক আছে, ক্যামেরা অ্যাপসটি আপনার নর্মাল ফোনে বা যে কোনো ফোনে আপনি ডাউনলোড করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে আমি মূলত হচ্ছে ভিডিওগ্রাফি করছি এবং ফটোগ্রাফি করছি। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ক্যামেরা অ্যাপসটির ভিডিও এবং ফটো, আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে কেমন ভিডিওগ্রাফি এবং কেমন ফটোগ্রাফি। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো এখন আপনাদের কিছু ফটোগ্রাফি করার আগে হচ্ছে সেটিংস করতে হবে। এগুলো সেটিংস যদি আপনারা না করেন তাহলে এগুলো হবে না। ঠিক আছে, তো সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন কানের দিকে সেটিংস আইকন, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এখান থেকে 180 ডিগ্রি এটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে পিকচার স্টাইল এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে 100 করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক হয়ে আসবেন। আসার পর হচ্ছে এখন মূলত হচ্ছে এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো তার আগে হচ্ছে এখান থেকে ক্যানের আইকনে দেখতে পাচ্ছেন এই লেখানে একটা অপশান, এখানে একটা টাচ দিবেন। তো এখানে মূলত হচ্ছে আপনি এই ক্যামেরাটাতে কিসের ছবি তুলতে চাচ্ছেন। মানুষের ছবি তুলতে চাইলে এখান থেকে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি যদি ফুলের ছবি তুলতে চান তাহলে এখান থেকে যে গাছে এটা হচ্ছে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখন কিছু আপনাদের বাইরে যায় ফটোগ্রাফি করে দেখাবো আপনাদের। তো আমি মূলত হচ্ছে বাইরে চলে আসছি। তো এখন আপনাদের এই ফুলের ছবি তুলে দেখাবো। তো আপনি যেটা ছবি তুলতে চাচ্ছেন সেটা আগে ফোকাস করে নেবেন। ঠিক আছে, তো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আইএসও, এটার উপর একটা টাচ দেবেন। এটার উপর টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার সাবজেক্টের যদি ব্রাইট কম থাকে তাহলে এখান থেকে ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। ঠিক আছে, তো ব্রাইটনেস কম বেশি করে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের একটা ফটোগ্রাফি করে দেখাবো যে ক্যামেরা কেমন এটার ফটো কোয়ালিটি। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন ফটো কোয়ালিটি। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার ফটোটা দেখতে পারবেন যে কেমন এটার ফটোর কোয়ালিটি। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটা ছবি আপনাদের তুলে দেখাবো। তো এই ক্যামেরা অ্যাপসটি আর একটা ছবি তুলে আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরা অ্যাপসটির ফটো কোয়ালিটি কেমন। ঠিক আছে, তো আমি স্ক্রিনে সেটা করে দিয়ে দেবো, যেগুলো ছবি তুলবো আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো এখন এই ক্যামেরাটা দিয়ে হচ্ছে আপনাদের ভিডিওগ্রাফি করে দেখাবো। এই ক্যামেরাতে অনেকগুলো সেটিংস আছে, আপনারা সেটিংস হচ্ছে একটা একটা করে আপনারা কাস্টমাইজ করে দেখতে পারেন। ঠিক আছে, তো এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে হচ্ছে আমি আপনাদের ভিডিওগ্রাফি করে দেখাবো যে কেমন এই ক্যামেরা অ্যাপসটির ভিডিও কোয়ালিটি। ঠিক আছে, তো ভিডিও অপশনের উপর একটা টাচ দিলাম। এরপর ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো। ঠিক আছে, তো আমি ভিডিওটা করলে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে কেমন এই ক্যামেরা অ্যাপসটির ভিডিও কোয়ালিটি। ঠিক আছে, তো চারিদিকে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। ঠিক আছে, ফুলের চারিদিকে। তো ভিডিওটা আমি সেভ করলাম, করার পর এখন হচ্ছে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি ক্যাঙ্কা ভিডিও এবং ক্যাঙ্কা ফটো আপনারা দেখতে পারবেন ওখান থেকে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগছে সেটা করে নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।